وعليكم السلام ورحمة اللهم الله. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على ربي زدني علما ربي زدني علما। জি, আপনাদের কি অবস্থা? সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। আমি একটু সফরে আছি, যদি কোনো কারণে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায়, নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু করবে না, অপেক্ষা করবে না। পঞ্চগড়ে আছি সফরে। জি, আপনাদের পরীক্ষা কেমন হয়েছে বলেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ। ভালো হয়েছে? সহজ হয়েছে না কঠিন? জি, অনেকে কথা বলার জন্য হ্যান্ড রেজ করতেছেন। জি ওস্তাদ, ধরুন, অনেক সহজ ছিল পরীক্ষা। অনেক সহজ ছিল, তাহলে কঠিন করে দেবো সামনে। জি, আগামীবার কি তাহলে কঠিন করে দেব? জি দাদা, ওস্তাদ, আমার কাছে হাতে কোশ্চেন আসলে তো ফিকের অবশ্যই প্রশ্ন আর আকীদার প্রশ্ন সবচেয়ে সহজ লাগছে। হ্যাঁ, ফিকে ফিকের প্রশ্ন আর আকীদার প্রশ্ন সবচেয়ে সহজ লাগছে আমার কাছে। তাই? সহজ না অ্যাকচুয়ালি, মানে ওইটা পড়ানো ভালো হয়েছে তো এই জন্য বুঝছে আমার সবাই। কাহর দিতে কঠিন মনে ওস্তাদ হয়। একটা আইডিয়া ছিল, কাহুর দেওয়া ছিল। কাউটে সিস্টেম থেকে মানে প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া আগে থেকে ছিল, কিছু প্রশ্ন তাই, সেখান থেকে কমন ছিল। জি, সহজ ছিল তারপরে ভুল করেছেন, জরিমানা করার দরকার। বলেন কি করা দরকার? কোনোটাই হয়েছে ওস্তাদ। এই যে কারো কারোর হয় নাই, যাদের হয়েছে তারা মিষ্টি খাওয়াবে না? জি, পূর্ণ নাম্বার পাইছেন না, মিষ্টি খাওয়াবেন না? কোনোটা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি ওস্তাদ, আমার পক্ষ থেকে আপনি কি নেবেন? আপনার পক্ষ থেকে কি দোকান থেকে আমার টাকা দিয়ে কিনে খেয়ে নেবো তাই? জি ওস্তাদ, আগের মতো নাকি যে নিজের টাকা দিয়ে নিজে কিনে নিজেই খাবো? জি, গেট টুগেদার আসবেন না, গেট টুগেদারে মিষ্টি নিয়ে আসবেন। আমারে খাওয়ানোর দরকার না, আমাদেরকে দরকার নাই, যারা জি আপনার ক্লাসমেট আছে একসাথে যারা পড়তেছেন সহপাঠী তাদেরকে খাওয়ায়েন। এই তো কিছুদিন ইনশাআল্লাহ পরে ওস্তাদ। তো গেট টুগেদার হয়ে যাব না তখন? জি, ঠিক আছে, তাহলে আমরা পড়ি। আজকে কত নম্বর দর্স 11 বলেন নম্বর। দেখি? 11 হ্যাঁ, নম্বর। 11 নম্বর দর্শ আজকে। এটা কি শিওর? জি ওস্তাদ, জি শিওর। 11 না 10? 11। জি, অন্যরা কি বলেন? জি জি ওস্তাদ, আমার ওস্তাদ, তো মনে হচ্ছে পাখির ওই নাজাসাতের চারটা পড়ানো হয়েছে। সর্বশেষ? 10। জি, তাহলে আজকে আমরা যেটা পড়বো, পেশাব পায়খানা আদব সমূহ। এই পেশাব পায়খানা আদব, এটা পড়া হয়েছে? ওস্তাদ জি, এটা হয় নাই, লাস্ট আমাদের ক্লাস হয়েছে হচ্ছে আগস্ট অগস্টের 24 হ্যাঁ, ওটা 9 নম্বর দর্স। 10 নম্বর হয়েছে মনে হয়। ওটা 10 নম্বর ওস্তাদ, আর 9 নম্বর 10টে শিরক শিরক সম্পর্কে পড়ানো হয়েছিল। শিরিক সম্পর্কে? এটা আজকে কিসের দর্স? আজকে কি বার? এটা ফিকের 10। বলেন, সবই করে ফেলেছেন না? দুঃখিত, হ্যাঁ জি জি, এটা এটা ঘুরিয়ে গিয়েছে। জি জি জি। এটা 10 তাহলে নম্বর। দেখেন, তো পেশাব পায়খানার আদব সমূহ। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে এ টু জেড সবকিছু শেখানো হয়। হ্যাঁ, মনে করেন যে পারিবারিক, সামাজিক। জি, অথচ অন্য কোনো ধর্মে অনেক বিষয় নাই। এজন্য এমনকি পেশাব পায়খানা পর্যন্ত কিভাবে আমি পবিত্রতা অর্জন করব এগুলো শেখানো হয়। যদি এটা না শেখানো হয়, তাহলে পবিত্রতা যদি ভালো মতো না হয় তাহলে তার নামাজ হবে না।
দেখা যাচ্ছে তার শরীরে নাপাক লেগে থাকবে, তার নামাজ হবে না, ইত্যাদিকে লক্ষ্য করে। তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পড়ব, পেশাব পায়খানার আদব সমূহ। পেশাব পায়খানার আদব সমূহ। আদব সমূহ কি কি বিষয় আছে। তো মানুষের দৃষ্টি থেকে এতটুকু দূরে যাওয়া যাতে কেউ দেখতে না পায়, এটা আগের যুগে ছিল। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাসা বাড়িতে টয়লেট ব্যবহার করি, আগে তো এরকম টয়লেট ছিল না। এখনো ইন্ডিয়াতে আছে, এখনো ইন্ডিয়াতে আছে, অনেক পরিবার আছে যেখানে কি নাই, টয়লেট নাই। তারা দেখা যাচ্ছে যে খোলা রাস্তাঘাটে জি ওস্তাদ। রাস্তাঘাটে মাঠে যায়, এরকম আর কি। তার থেকে নির্গত আওয়াজ, বায়ুর নির্গত আওয়াজ যেন শুনতে না পায়, এভাবে টয়লেটটা করা। তো এখান থেকে একটা বিষয় দেখবেন, আগের যুগে যখন বিয়ে শাদীর কোনো প্রস্তাবনা আসতো, তাহলে কি করতেন জানেন? দেখা যাচ্ছে ছেলের বাড়ি বা মেয়ের বাড়িতে দেখতে গেলে দেখতো টয়লেটটা কোথায়। জি ওস্তাদ জি। টয়লেট যদি দূরে থাকতো তাহলে ঠিক আছে, আর যদি কাছে হতো বলতো নোংরা, এ বাড়ি বিয়ে দেওয়া হবে না, এরা যেখানে খায় সেখানে টয়লেট করে। আর এখন বর্তমান দেখে যে টয়লেটটা কারো কত কাছে, যদি বেডরুমের সাথেই হয় জি তা আরো ভালো, বলবে হ্যাঁ আমার ছেলে বা মেয়ে খুব ভালো থাকবে, বেডরুমের সাথেই টয়লেট। শয়তান বেডরুমের, উল্টাই দিচ্ছে পুরোটা। হ্যাঁ শয়তান উল্টাই দিছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যাদের একান্ত প্রয়োজন না হয় এইভাবে টয়লেটটা না বানানো। বলেন, টয়লেটে কি রহমতের ফেরেশতা থাকে? না জি না স্যার। ওস্তাদ। তাহলে ওস্তাদ জি, টয়লেটটা যারা যদি আপনার ইঞ্জিনিয়ার আছে বেডের, হ্যাঁ তাদেরকে ওইভাবে বলে দিতে হয়, মানে তারা তো সবাই আর্কিটেক্ট শিখছে খ্রিস্টানদের, মুসলমানদের আর্কিটেক্ট তো শিখে নাই। তো তারা যদি ওইভাবে করে ডিজাইন করে তাহলে টয়লেটটা একটু আড়ালে হবে আর কি। এমন ভাবে করা যাতে একটু আড়াল থাকে, গন্ধ না আসে, বায়ু নির্গতের আওয়াজ না আসে, ইত্যাদি, এগুলো খেয়াল করবেন। হ্যাঁ, যদি পর্দার বিষয়টা সেটা ভিন্ন কথা, বা কেমন ভাবে সিস্টেম করে বানানো এটা খুব খেয়াল রাখা না, অন্যথায় দেখেন দুর্গন্ধ বের হয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে মেহমান হিসেবে গেলে, মনে করেন যে মেহমান হিসেবে গেলে দেখা যাচ্ছে যেমন জায়গায় রুমের দিছে পাশেই দুর্গন্ধ আসে বলেন। ওস্তাদ জি, তো আপনি তো বাসার কথা বলছেন, অফিসে তো আরো ভয়ঙ্কর ব্যাপার যে সেখানে তো বসার ব্যবস্থা থাকেই না। সতর নিয়ে ঢাকতে গিয়েই মানুষের সমস্যাটা হয়, যেরকম আমাদের বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক থার্ড টার্মিনালে যেটা করেছে, এবং অফিসে এটা কমন সমস্যা যে দাঁড়িয়ে পড়েই সতরেও ঢাকা যায় না ওস্তাদ জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আরাদাল বারাজ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মলমূত্র ত্যাগের ইচ্ছা করতেন, ইনতালাকা হাত্তা লা ইয়ারাউ আহাদুন, তাহলে যেতেন। যে জাস্ট এক মিনিট একটু। জি। তো এখান থেকে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিনজা করার ইচ্ছা করতেন তখন কি করতেন? দূরে চলে যেতেন। জি ওস্তাদ জি। জি। আর বর্তমান অবস্থা এমন যে মনে করেন যে আস্তে আস্তে কি হয়ে গেছে, লজ্জা উঠে গিয়েছে, নির্লজ্জতা চলে আসছে। হ্যাঁ? এরকম না ভাই? জি ওস্তাদ বলেন, জি। একটা উদাহরণস্বরূপ বলি, মনে করেন যে ছোট্ট একটা মেয়ে বা ছেলে যার বয়স মনে করেন 5 বছর বা 3 বছর, মনে করেন 2.5 বছর, তার কি সতরের কোনো ঢাকা ফরজ?
না ওস্তাদ দেখবেন কোন সময় দেখবি না ওটা খুলে দেন, কাপড় খুলে দেন, উপরে জামা খুলে দেন, দেখবেন কান্নাকাটি শুরু করে দেবো। তো একটা জি ছোট ওস্তাদ মেয়ের যতটুকু বুঝ আছে, দেখা যায় যত বড় হচ্ছে তত কি কাপড় চোপড় আরো ছোট করতেছে, দিন দিন কি করতেছে। ছোট করছি না, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি? তো কি বলতেছিলাম, তো টয়লেটটা বানানোর ক্ষেত্রে আমরা এইভাবে কি করব, খেয়াল করব, যাতে করে দেখেন টয়লেটটা এমন ভাবে আমাদের রুম গুলো তো ছোট ছোট হয়, অনেক বড় হয় নাকি, না রুম ওস্তাদ গুলো দেখা যাচ্ছে ছোট ছোট হয়। তো দেখা যাচ্ছে যে ওখানে দশ কোরআন তেলাওয়াত করতেও ইতস্তবোধ হবে, ইতিকাফ থাকতেও ইতস্তবোধ হবে, তারপর ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে, অনেকে মনে করবে এটা ভালো। তো এটা ভালো কিসে, গন্ধ বের হয়। যদি একান্ত এমন হয় যে অনেকে একসাথে থাকে ফ্যামিলির, তো ওই ক্ষেত্রে পর্দার জন্য এটা ঠিক আছে, যে আমি এই জায়গায় করব, যাতে করে এটা ঠিক আছে। এছাড়া যাদের একান্ত এই প্রবলেমটা নাই, তারা কমপক্ষে একটু কি করা, একটু একটু দূরে দূরে বা, দূরে হ্যাঁ দূরে দূরে বা এমন সিস্টেম করা, যাতে করে কি, যাতে করে কি না হয়। এই ধরনের শব্দ বা আহ, যাতে শোনা না যায়, নির্গত আওয়াজ শোনা না যায়। হ্যাঁ হ্যাঁ আমাদের ইঞ্জিনিয়ার গুলির এইদিকে ফিকির করতে হবে, যারা ডিজাইন ডিজাইন করে। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার গুলো আবার কি করে জানেন, যেহেতু হাদিসের ভিতরে কি করা হয়েছে, পশ্চিম দিকে মুখ বা পিঠ করে ইস্তেঞ্জা করা নিষেধ, এই ইঞ্জিনিয়ার গুলো এইভাবে করে দেয়। ইঞ্জিনিয়ার গুলো নাউজুবিল্লাহ। কি বলে, এই সিস্টেম করে দেয়, যে বলবে যে দেখেন এছাড়া মিলছে না, আরে মিলছে না মানে উল্টা দিকে করে দেন, ওই দিক করে দেন, একটু ঘুরাই দেন, মিলবে না কেন। তেমন ভাবে কি দরকার দাঁড়িয়ে পেশাব পায়খানা করার জন্য, বলেন পেশাব করার জন্য, এই যে মনে করেন এই যে যে বললেন বিমানবন্দর অফিসে বলেন, বিভিন্ন অফিস বিভিন্ন জায়গাতে, এটা কি একটা জিনিস আসছে, দাঁড়িয়ে পেশাব করতে হবে। জি, আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রস্রাব পায়খানা প্রস্রাব করার সময় মাথা ঢেকে ঢেকে রাখা, প্রস্রাব পায়খানা করার সময় কি রাখা, মাথা মাথা, ঢেকে রাখে, টুপি পরে যাওয়া। হ্যাঁ ঢেকে রাখা। তাহলে পুরুষ আছে তাদের টুপি পরে যাওয়া অথবা গামছা দিয়ে যাওয়া, তেমন ভাবে মহিলারা থাকলে হয়তো ওড়না দেওয়া অথবা অন্য কোনো কিছু দেওয়া দিয়ে এভাবে ঢেকে যাওয়া, একেবারে খালি মাথায় না যাওয়া। নরম বা এমন স্থান খুঁজে নেওয়া যেখান থেকে প্রস্রাবের ছিটা শরীরে বা কাপড়ে না লাগে, নরম বা এমন স্থান খুঁজে নেওয়া যেখান থেকে প্রস্রাবের ছিটা শরীরে বা কাপড়ে না না লাগে। লাগে। অর্থাৎ টয়লেট অথবা প্রস্রাবখানা এমন ভাবে বানানো যে আমি প্রস্রাব করলে আমার শরীরে ছিটা লাগে না, আমার প্রস্রাব করলে আমার শরীরে কি লাগে না, আর শীতে অংশ যেন লাগে। না লাগে, এসে হ্যাঁ কোনো অংশ। ছিটা লাগে না, এমন। ঠিক। পানির ঘাটে, রাস্তার মধ্যে, ছায়ার স্থানে, ফলদার বৃক্ষের নিচে, মানুষের উঠা বসার স্থানে, গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা করা না করা। কারণ বলেন এগুলো করলে মানুষজন আরো অভিশাপ দেয়। মনে করেন ছোটবেলার কথা মনে আছে, আমার বাবা কৃষি কাজ করেন, তো ছোটবেলায় কি করতাম, বাবা ভাই কৃষি কাজ করে মাঠে, তো খাবার নিয়ে যেতে দিত আমাকে, তো আমি বাড়িতে খাইতাম না, বাড়িতে খাইতে ভালো লাগতো না, দেখা যায় মাঠের ভিতরে বাবলা গাছের নিচে অথবা কোনো গাছের একটা নিচে অথবা কোনো জায়গায় বসে সবাই মিলে খানা খাবার, এটা আলাদা একটা মজা, কোনোদিন এরকম এবং করছেন? নির্মল বাতাস। জি। তো এটা খুব ভালো লাগতো, দেখা যাচ্ছে খুব, জি। আপনি তো অনেক নিয়ামত পেয়েছেন উস্তাদ জি। তো মনে করেন এমন আর কি, তো দেখা যাচ্ছে যে এটা অনেক ভালো লাগে। তো কি বলতেছিলাম, এখন যদি ওই গাছের নিচে কেউ পায়খানা করে, বলেন গালি দিবে না? যেখানে নাউজুবিল্লাহ আমরা এখানে আমরা খানা দানা খাই, আর কে এই জিনিসটা করেছে। তো এই জন্য পানির ঘাটে, রাস্তার মধ্যে, ছায়ার স্থানে, ফলদার বৃক্ষের নিচে, মানুষের উঠা বসার স্থান এবং কোনো গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা না করা, এটা নিষেধ। হাদিস শরীফে বেদা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ আনাইন, দুইটা লানতকারী অভিশাপের দুইটা কারণ থেকে তোমরা বেঁচে থাকো। কলু ওমার লাআনান, বললে কি সেটা ইয়া রাসূলুল্লাহ? কল আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, যারা মানুষের রাস্তায় কি করে, পায়খানা করে, মানুষের রাস্তায় বলতে পায়খানা করে, অনেক জায়গায় দেখবেন আছে। আল্লাহ মাফ করেন, মনে করেন যে কোন এক গ্রামের এলাকায় গেলে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের পাশ দিয়ে যদি পেশাব পায়খানা করে, কেমন লাগবে বলেন, গালি দিবে না মানুষজন? আও ডেফিনেটলি। ফি জিল্লিহিম, অথবা তাদের ছায়া, যে সেখানে একটু বসে আরাম টারাম করে, দেখা যাচ্ছে ওই যাত্রী ছাউনি ইত্যাদিতে এখানে পায়খানা করে বসে আছে, তাহলে কেমন। এখান থেকে আরেকটা কথা আমার মনে আসলো, বলেন,
মসজিদের টয়লেটের মর্যাদা বেশি না একজন মুমিনের মর্যাদা বেশি? হ্যাঁ, মুমিনের মর্যাদা বেশি, মুমিনের যেটা আমরা মর্যাদা। তিনি বলেন অ্যাপারেন্টলি একটা যদি দুর্ঘটনা ঘটে যায়, কারোর এমন হয়েছে কিনা রাস্তাঘাটে দেখা যাচ্ছে পেশাব পায়খানা চাপ দিয়েছে, আপনার কোন মসজিদে গিয়ে দেখলেন তালা মারা, কেমন হবে? রাগটা কেমন হবে বলেন? অবশ্যই তো। যদি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন বলবে কি যে ময়লা হয়ে যায়। আরে ভাই, ময়লা হয়ে যায়, টয়লেট ময়লা হলে তো ধোয়া যাবে। একজন মুমিন যদি পেশাব পায়খানা করে ফেলে তাহলে আর বেশি মান সম্মান গেল না? এজন্য আমি আপনাদেরকে বলবো, বিশেষভাবে আপনারা যারা মসজিদের কর্তৃপক্ষ আছেন অথবা কমিটির ভিতরে আছেন, কমপক্ষে একটা টয়লেট খোলা রাখা সবসময়। একটা জি টয়লেট কি ওস্তাদ। রাখা, প্রয়োজনে হ্যাঁ, নষ্ট হয়েছে আর একজনকে 50 টাকা দিয়ে পরিষ্কার করে নেন। আরে ভাই, যখন একজন মুমিন অপমানিত হবে, এর থেকে আপনি 10,000 টাকা খরচ করলে সমস্যা কি? এত তো হয় না, এত হয় না কি, হয়তো একটু ময়লাই হবে, অথবা মানুষজনকে জি বললেন ওস্তাদ। একটু মসজিদে মাঝে মধ্যে বললেন। তো অনেকে কি করে দেখা যাচ্ছে বাজার মসজিদ অথবা, আরে ভাই বাজার মসজিদ আরো বেশি দরকার এই টয়লেটটা খোলা রাখা। জি অথচ ওস্তাদ। বিভিন্ন ঢাকা শহর বলেন, বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় এই জিনিসটা দেখা যায় যে টয়লেটটা বন্ধ। এই জন্য কি আপনার টয়লেটের মর্যাদা কি বেশি হয়ে গেছে একজন মুমিনের থেকে? আল্লাহ তাআলা মাফ করেন। এই জন্য আপনারা যারা মসজিদ কমিটির ভিতরে আছেন, এই জিনিসটা ফিকির করা, হ্যাঁ, যে জি একটা ওস্তাদ। টয়লেট কি থাকবে, খোলা অবশ্যই থাকবে। খোলা রাখতে হবে, উন্মুক্ত প্রয়োজনে মানুষ। পরিষ্কার করবেন, পরিষ্কার করতে বলবেন, পরিষ্কার করলে আরো সওয়াব আছে না? বড় বড়, আমি নাম বলতেছি না, বড় একজন আলেম, তো উনি বলেন যে এই কয়েকদিনের ভিতরে প্রায় 45টা মাহফিল করলাম, তার ভিতরে প্রায় দেখা যাচ্ছে যে 15টা টয়লেটে তিনি মেহমান হিসাবে গিয়েছেন, উনি নিজে পরিষ্কার করছেন। বাংলাদেশে বড় একজন বক্তা এবং বড় একজন আলেম, নাম বলে চিনবেন। প্রায় 15টা মতো টয়লেট তিনি কি করেছেন, দেখা যায় বিভিন্ন জায়গায় মাহফিলে দাওয়াতে গিয়েছে, টয়লেটে গিয়ে দেখছে অপরিষ্কার, দুর্গন্ধ, তো উনি টয়লেট পরিষ্কার করছেন। তো ওনার কি মান সম্মান কি কমে গেছে বলেন? হ্যাঁ, কখনোই না, এবং এটা আমাদের তেমনি, আকাবিরদেরও ইয়ে হ্যাঁ ছিল। হ্যাঁ, তেমনি ভাবে এখনো মনে হয় বিদেশে আছে হুজুর, ওই হুজুর এটাও বললেন যে আমাদের বর্তমানে তো এটা করলে মনে হয় মান সম্মান কমে গেছে। না, ওনার কাছে একজন বলতেছেন, বাংলাদেশের একজন, উনি বলতেছেন ওনার ছেলে বিদেশে লেখাপড়া করে, তো মাসে প্রায় 31 লাখ টাকা খরচ হয় ওনার। ওই ছেলের পিছনে সব মিলে কত টাকা বাংলা টাকা খরচ হয়? কোন 31 লাখ। রাষ্ট্রে এটা জানা নাই, কোন ভার্সিটিতে এটাও জানা নাই, 31 লাখ টাকা খরচ হয়। তো ওনার বাবা গিয়েছে, তো বাবা গেলে ওখানে দেখা করবে, দেখা করার আগে বলতেছে বাবা আপনি আগে বসেন, দেখা ওইভাবে করে নাই, খালি বলছে আপনি বসেন, আমার কাজ আছে আজকে, আমি ভার্সিটি পরিষ্কার করব। তারপরে কি পরিষ্কার? টয়লেট পরিষ্কার, ঝাড়ু দেওয়া, রাস্তা, ওখানে কোনো নাই, কি নাই বলে, ক্লিনার। ক্লিনার নাই। ক্লিনার। তাহলে এই জায়গায় স্টুডেন্টদের ভাগ ভাগ আছে যে এরা টয়লেট পরিষ্কার করবে, যেটা আমাদের মাদ্রাসায় বর্তমানে করা হয়, আমাদের মাদ্রাসাগুলোতে এরকম করা হয়। তো ওখানকার উনি বলতেছে জেনারেল, তো ওটা কোন দেশে আমার জানা নাই, এক দেশে এরকম যে ক্লিনার না, এটা কারা পরিষ্কার করবে? এটা কি মান সম্মান নষ্ট হয়ে গেছে? কিছুদিন আগে দেখছেন যে এই স্টুডেন্টরা রাস্তা পরিষ্কার করছে, বিভিন্ন জায়গা ভার্সিটির আনাচে কানাচে পরিষ্কার করছে। এতদিন কিন্তু দেখা যায় না, এতদিন ওইভাবে দেখা গেছে ওইভাবে, না ওস্তাদ জি। এতদিন দেখা যাচ্ছে যে ওইভাবেই করা যায় নাই, অনেকে করছে। তো এগুলো করলে মান সম্মান নষ্ট হয় না? মান সম্মান কি হয় না? নষ্ট হয় না। হ্যাঁ, হতে পারে, জাপান হতে পারে বা যেখানে হতে পারে। তো উনি বলতেছেন যে এটা আশ্চর্য লাগলো যে আমি আমার ছেলের এত টাকা খরচ করি, আর সেখানে আমার ছেলের একজন ছুটি কয়, ছুটি দিবে না। আপনি যে আসছেন আমার ছুটি, এটা কখনো হবে না ছুটি। আপনি যখন ছুটির সময় তখন ছাড়া আমি দেখা করতে পারবো না। কি বলতেছে? আপনি বিদেশ থেকে আসেন, দেশ থেকে বাংলাদেশ থেকে আসেন, 20-30 লাখ টাকা খরচ করে আসেন, যাই আসেন, দেখা করতে দিবেন এখন। এখন ছুটি না, এখন আমার পরিষ্কারের দায়িত্ব, পরিষ্কার করে আসবো, তারপর আপনার সাথে দেখা। তাহলে বুঝেন, তাহলে স্টুডেন্টরা পরিষ্কার করলে কি মান সম্মান হয়ে যায়? তো এরকম ভাবে মসজিদের টয়লেট তো আরো সব। তো মসজিদের টয়লেটে মানুষজন পেশাব পায়খানা করেছে, তো এটা আমি একটু ধুয়ে ফেললাম, এটা মান সম্মানের কি আসে যায় বলেন? জি ওস্তাদ জি। জি। এরকম আমাদের বড় বুজুর্গের ব্যাপার, একজনের ব্যাপার আছেন যে জি তিনি ওস্তাদ। সফর করতেছেন, তো দেখা যাচ্ছে যে ট্রেনের টয়লেট গুলো কেমন ট্রেনে জি থাকে বলেন? ওস্তাদ জি। তো দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি খালি গিয়ে, ভদ্রলোক হিন্দু, গিয়ে আবার ফিরে আসে, গিয়ে ফিরে আসে, মানে ওনার অনেক বেগ চাপছে, আবার অনেকে রুচিতে দেখছেন নোংরা বাচ্চা। রুচিতে। অনেকের কিন্তু এই জিনিসটা হয় যে রুচিতে হয়। তো দেখা যাচ্ছে উনি এটা অনুভব করছেন, পরিষ্কার করে বসে এবার যাইতে পারেন, গিয়ে দেখে যে পরিষ্কার, ইস্তেঞ্জা করে পরে আসে, উনি অনেক খুশি হয়ে পরে মুসলমান হয়েছে, এমন অনেক ঘটনা আছে। তো এই জি জিনিসগুলো খেয়াল করা, আমরাও এর ভিতরে যদি আমি বলি যে হয়তো কে কে আছেন যারা মসজিদের টয়লেট পরিষ্কার করেছেন, হয়তো 2-4 জন ছাড়া হয়তো পাওয়া যাবে না, বুঝতে পারছেন? এগুলো করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে না, মসজিদে একজন নাকের ময়লা পরিষ্কার করে লাগাই রাখছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে খুঁটায় খুঁটায় উঠাইছেন।
আল্লাহ রসুল ইচ্ছা করলে বলতেন এই সাহাবী অমুক, এই তুমি এটা খোঁটায় উঠাও, এটা বলতে পারতেন না? জি এটা কি ওস্তাদ। পরিষ্কার করছেন? মসজিদে নাকের ময়লা এটা লাগাই রাখছে দেওয়ালে, কে হয়তো নাক পরিষ্কার করে আমরা যেটা করি বিভিন্ন জায়গায় লাগাই দেয় বা এরকম করে, তো এরকম মসজিদের সাথে কেউ লাগাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ওটা পরিষ্কার করছেন, করে পরে ওখানে আতর লাগাই দিয়েছেন। বলেন, তাহলে কি আল্লাহ রসুলের কি মর্যাদা কমে গেছে? নাউজুবিল্লাহ। আর তাহলে আমরা কত বড় হয়েছে যে আমরা মসজিদের একটুখান পরিষ্কার করলে ই করলে আমাদের কি হয়ে যায়, মান সম্মানের কি হয়ে যায়? জি ওস্তাদ জি। জি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। জি, তাহলে আগামী শুক্রবারে আমি সবাইকে বলবো, আপনারা বড় অফিসার হন যান হয়, মর্যাদা আপনার স্থানে ঠিক আছে, তো আগামী শুক্রবারে আপনারা চেষ্টা করবেন নিজ নিজ মসজিদ পরিষ্কার করার জন্য। হ্যাঁ, খাদেমরে বলবেন যে ভাই আমার একটু কি দেন, চান্স দেন, আমি একটু পরিষ্কার করি, আল্লাহর ঘর একটু কি করি, করবেন তো পরিষ্কার ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এগুলো ইনশাআল্লাহ। আরো মান সম্মান মনে করেন বাড়ে, কমে না। যদি আপনি বড় অফিসার হয়ে যদি কি করেন, দেখছেন না ধর্ম প্রতিমন্ত্রী যিনি হয়েছেন, জি উপদেষ্টা হয়েছেন, তিনি কি করেছেন? বায়তুল মুকাররমে টয়লেট দেখতে গিয়েছেন না, যে জি টয়লেট ওস্তাদ। গুলো যে অবস্থা নোংরা, আপনারা যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন। তো ওনার কি মান সম্মান কমে গেছে? দেখবেন আরো প্রশংসা করছে। এটাই তো দরকার ছিল, এটাই তো কি করা দরকার ছিল, যে তিনি দায়িত্ব পেয়েছেন সব দেখার দরকার। কোন জায়গায় জি আনাচে কানাচে ময়লা আছে, নোংরা আছে, কোন টয়লেট পরিষ্কার কিনা, উনি অনেক বকা দিয়েছেন না? জি ওস্তাদ জি। জি জি। এবং এই কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দিলের ময়লা, গুনাহের ময়লা আল্লাহ দূর করে দিতে পারেন ইচ্ছা করলে। জি জি, এজন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। তো কি বলতেছে, আল্লাহর নাম লেখা রয়েছে এমন কোন জিনিস সাথে না নেওয়া, আল্লাহর নাম লেখা আছে এই জিনিস সাথে না নেওয়া। দোয়া পড়ে টয়লেট প্রবেশ করা, দোয়া পড়ে কি করে না, মাঝে মধ্যে দোয়া। ছোটবেলা যখন এখন তো ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে হয় না, তারপরে এখনো আমাদের মাদ্রাসা মসজিদ পরিষ্কার করার চেষ্টা করি। তো ছোটবেলায় বেশি হতো, দেখা যাচ্ছে বাড়িতে যাইতাম বৃহস্পতিবার, যে শুক্রবারে যে খাদেম ছিল মসজিদের, তারে বলতাম যে আপনার আজকে ছুটি, বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে খালি দেখাই দেন। আমরা 3-4 জন কি করতাম, মাদ্রাসার ছাত্র পুরো মসজিদ পরিষ্কার করতাম, টয়লেট পরিষ্কার করতাম, তারপরে মসজিদের আনাচে কানাচে ঘাস কিছু আছে বড় বড় হয়ে যেত, এগুলো পরিষ্কার করতাম, এমন আর কি। তেমন ভাবে ঈদের আগে মসজিদ গুলো খুব ভালোভাবে পরিষ্কার করতাম। খুবই দুঃখজনক দেখবেন অনেকের, বিশেষভাবে গ্রামের মসজিদ গুলো, শহরের মসজিদ গুলো তো খাদেম থাকে, তো বিশেষভাবে গ্রামের মসজিদ গুলো আমি বাসা বাড়ি এই ঈদের জন্য পরিষ্কার করলাম, আল্লাহর ঘর পরিষ্কার করি নাই, অপরিষ্কার। দেখবেন যে মাকড়সা জাল মনে হয় যদি ই করা হয় 1 কেজি মতো হবে, এরকম মসজিদে এরকম হয় না অনেক মসজিদে, জি ওস্তাদ জি। যে এইগুলো ই করা। ভাই আল্লাহর ঘর পরিষ্কার করলে মন পরিষ্কার করে, আল্লাহ তালা আমার কিভাবে দেখছেন না এগুলো, জি আল্লাহ তালা এই ওস্তাদ। উসিলা আল্লাহ তালা চাইলে আমার জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহ রসুল যদি পরিষ্কার করতে পারেন নিজ হাতে। হ্যাঁ, জি জাস্ট 1 মিনিট। জি, তো দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করা, দোয়া পড়ে কি করা, টয়লেটে টয়লেটে প্রবেশ প্রবেশ করা, করা। এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন প্রবেশ করবো দোয়া পড়ে? হাদিসের ভিতর আছে যে টয়লেটে দুষ্ট জিনরা থাকে, কি থাকে, দুষ্টু জিনরা থাকে। জিন থাকে, শয়তান থাকে। তো দেখা যাচ্ছে আমরা যদি দোয়া পড়ে না প্রবেশ করি, আমাদের লজ্জা স্থানগুলো তারা দেখতে পায় এবং এগুলো নিয়ে খেলা করে। জি ওস্তাদ জি। এজন্য হাদিসের ভিতরে আছে যখন দোয়া পড়া হয় তখন আল্লাহ তাআলা ওই দুষ্ট শয়তান এবং জিন এবং এই ব্যক্তির মাঝে পর্দা ফেলে দেন। ব্যক্তির মাঝে কি ফেলে দেন? পর্দা ফেলে দেন। পর্দা ফেলে দেন। এটা গুরুত্বপূর্ণ কিনা? অনেক সময় অবশ্যই দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ ওস্তাদ জি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা দোয়া পড়ে যাই না, দেখা যাচ্ছে আল্লাহ না করেন কোনো দুর্ঘটনা ঘটে যায়, শয়তান যদি এরপর আসর করে ইত্যাদি। এজন্য এগুলো খেয়াল করবেন, সবাই কি করবেন, দোয়া পড়ে অবশ্যই খেয়াল আমরা করুন।
দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জি টয়লেটে ওস্তাদ, আগে প্রসঙ্গত বাম একটা পা বিষয় বলে দিলে জি একটু ভালো হতো। জি জি যে আমরা আমার বিশেষ ক্ষেত্রে আমার অনেক মাসুল হয়নি, জি। বিশেষ করে টয়লেটে যাওয়ার আগে অথবা বিভিন্ন ক্ষেত্রে মাসুল দোয়া আছে, এগুলো জানি, কিন্তু দেখা যায় যে স্মরণ হয় না অথবা আমল করা হয় না। এক্ষেত্রে একটা ছোট মানে ট্রিক হচ্ছে কিভাবে ইয়া দরজায় করলে লিখে যে রাখলে, স্মরণ থাকবে দরজায় অথবা লিখে আমল রাখলে, করা যাবে এই বিষয়ে যদি একটু দরজায় আপনার লিখে ওটা রাখলে আয়ুমের মনে- কোনো কিছু হাদিয়া পান নাই? আয়ুমের স্টিকার হাদিয়া পান নাই? জি ওস্তাদ জি, আমরা যারা বই কিনেছি আমরা তারা পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে আয়ুমের টয়লেটে। স্টিকার যারা কিনছেন তারা জি না ওস্তাদ। স্টিকার লাগায় রাখবেন, দেওয়ালে স্টিকার। জি ওস্তাদ। এখনো পান নাই কোনো হাদিয়া? আয়ন থেকে তো দেখা যাচ্ছে কোনো 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 ভাইয়ের বাসায় বা বোনের বাসায় 2 বার 3 বার 5 বারও চলে গেছে জি হাদিয়া, হ্যাঁ? কোনো না ওস্তাদ কোর্সেও জি, অন্তর্ভুক্ত করেন নাই, জি কোনো ওস্তাদ। কোর্সেও করেন নাই, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নাই, হ্যাঁ? ওস্তাদ জি, যারা ভর্তি হয়েছে আইএম এর পক্ষ থেকে কোনো কিছু আসে নাই, তবে যারা বই কিনেছে বইয়ের সাথে এসেছে। বইয়ের সাথে এসেছে, এটা তো ঈদ থেকে মাখতে হবে। এমনি আইওমের থেকেও দেয় বিভিন্ন, দেখবেন কুইজ প্রতিযোগিতা, ওই যে বিভিন্ন আইডি প্রতিযোগিতা। কার্ডের সাথে বোধহয় পাঠাবে ওস্তাদ জি, আইডি কার্ডের জন্য হ্যাঁ হ্যাঁ, আইডি আবেদন। কার্ডের সাথেও মনে হয় পাঠায়। তেমন ভাবে হজ উমরার জন্য ওই যে যারা যায়, আরো বিভিন্ন যেমন কোর্স হয়, ওই কোর্স গুলোতে অংশগ্রহণ করলে দেখা যাচ্ছে যে জি যা কিনে নেবেন প্রয়োজনে, আইওমের জি স্টিকার ওস্তাদ, আছে আর কি। স্টিকার বাদে সব জায়গায় তো আর স্টিকার লাগানো যায় না, তো এ বিষয়ে অন্য কোনো পরামর্শ চাচ্ছিলাম। অন্য কোনো পরামর্শ কি? এটা স্মরণ করে দোয়া পড়তে হবে। আপনি মনে করেন আপনি অন্যান্য কাজ স্মরণ থাকে, এটা কেন থাকবে না? বুঝতে পারছেন? এটা চেষ্টা করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। হুম? মুফতি দেলোয়ার শাহ আসলে হুজুর এমন কোনো বলতেন, পদ্ধতি অথবা আমল এরকম কিছু? মুফতি দেলোয়ার শাহ হুজুর বলতেন, জি একজনের ওস্তাদ জি। বাড়িতে বিড়াল আছে, তো বিড়ালকে দস্তরখানায় খাওয়াইতো। তো এত অভ্যাস হয়ে গেছে, এখন আর দস্তরখানা ছাড়া খায় না বিড়ালে। কিসে ভাই, একটা পশু বিড়াল অভ্যাস হয়ে গেলে কি, আপনি খালি দিবেন খাবে না, আপনি মাছেরই দেন, গোশতের টুকরা দেন, খাবে না। দস্তরখানায় উঠাই দেন, খাবে। মানে কি, ওর অভ্যাস হয়ে গেছে ওইভাবে, তার মালিক ওইভাবে অভ্যাস বানাইছে, অভ্যস্ত করাইছে। তো এরকম ভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, পড়তে পড়তে কি হয়ে যাবে, অটো অভ্যাস জি, দেখবেন। এটা আপনার ওস্তাদ এই কথাই বলেন ওস্তাদ জি, উনি তো আপনার সরাসরি ওস্তাদ। জি জি, উস্তাদ। উস্তাদ এফটা পড়ছে ওখানে, দাওরা এবং পড়ছি, উনি একবার উনি কমপ্লেক্স। বাংলাদেশের অন্যতম সেরা একজন আলেম। জি জি জি, বুঝতে পারছেন ভাই? এই জন্য পড়তে পড়তে হয়ে যাবে। তো প্রস্রাব পায়খানা করার সময় কোনো ব্যক্তি সালাম দিলে উত্তর দেওয়া যাবে না। সালাম দিলে কে যাবে না? উত্তর দেওয়া যাবে না। সালাম দেওয়া যাবে না, উত্তর দেওয়া যাবে না, এগুলো। এক সাহাবী আল্লাহ রসুলের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রসুল পেশাব করতেছিলেন, ফাসাল্লামা ফালাম ইয়ারুদ্দা আলাই, তিনি সালাম দিলেন, তিনি উত্তর দিলেন না। তাহলে পেশাব পায়খানা করার সময় সালাম দেওয়া যাবে না। যাবে না। কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা, কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না না বস। বসা। এই যে এটা বলতেছিলাম, বর্তমান ইঞ্জিনিয়াররা দেখবেন এরকম করে রাখবে। এরকম কি করবে, কবে এই মিলতেছে না মিলতেছে না, এইভাবে করে রাখবে, করে আপনার কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে এইভাবে করে দেবে। এভাবে না করা। টয়লেট যখন আমরা বানাবো তখন এইদিকে খেয়াল করা। যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর বা কাপড় খোলা। বসা অবস্থায় প্রস্রাব পায়খানা করা, দাঁড়িয়ে প্রস্রাব না করা। এই যে বর্তমান দাঁড়িয়ে করতে হয়, জি বিভিন্ন ওস্তাদ। জায়গায় গিয়ে কি করতে হয়, দাঁড়িয়ে এবং করতে হয়। এটার জন্য চাকরি ট্রান্সফার করে ফেলেছে ওস্তাদ জি, শুধু এই সমস্যার কারণে। হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলো খেয়াল করা। ওস্তাদ বিষয়গুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই। ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল, এই যে টয়লেটে যখন যাই তখন আমার সতর ঢাকাটা হয় না আর কি, মানে ওখানে সতর খোলা থাকে, এটা নিয়ে কি কোনো হ্যাঁ, পাপ হবে, সতর বা আল্লাহর কাছে আল্লাহর কাছে কি পাপ হবে জবাবদিহি কি, করতে ওটা হবে? কারো কাছ থেকে শিখে নেবেন, আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। সতর খোলা ছাড়াও ওই ওই হাঁটু ঢাকে ইস্তেঞ্জা করা যায়, এবং এটা নিরাপদ, আপনার কাপড়ে কোথাও লাগবে না। জি বুঝতে ওস্তাদ জি। পারছেন? এটা শিখে নেন কারো কাছ থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখি আর একটু পড়ি, পরে প্রশ্ন করি, তাহলে আরো ভালো হবে। অনেকের হয়তো হচ্ছে, পরে আমরা কথা করে, হ্যাঁ। জি, তাহলে আরেকটা হলো যে পেশাবের ছিটা থেকে, প্রস্রাব ও নাপাক পানির ছিটা থেকে সতর্ক থাকা। প্রস্রাব ও নাপাক পানির ছিটা থেকে কি থাকা, সতর্ক থাকা। আর একটা জিনিস করলে কেমন হয়,
আপনাদের কাছে বলি, সেটা হলো একটা প্রস্তাবনা দিচ্ছে আপনাদেরকে। সেটা হলো ভাইদের ভিতরে হ্যান্ড রেজ করবেন যারা পড়া শোনাবেন, বিগত স্লাইডের পড়া শোনাবেন। আমি 1 মিনিটে, প্রথমে 1-2 মিনিটে পড়া শুনবো সংক্ষেপে, শুনে তারপর পড়বো। সে পুরো দর্শে মাঝে মধ্যে কথা বললো, ই করলো। হ্যাঁ, এটা হলে কেমন হয় বলেন? জি, করা যেতে জি পারে। জি জি সিআরদের তো আগামী বলেন। দর্শে একজন আমি থাকতে হবে, আমি হ্যাঁ সিআরদের তো থাকতে হবে কোর্স এমনি। হ্যাঁ হ্যাঁ থাকবেন। মাঝে মধ্যে 1-2 জন অন্যদেরকে নিলাম। সমস্যা নেই। জি, ঠিক আছে। তাহলে তাহলে দেখেন, প্রস্রাব ও নাপাক পানির ছিটা থেকে সতর্ক থাকা। দেখবেন প্রস্রাব, বিশেষভাবে আমি আপনাদেরকে বলবো, হাই কমোড যারা ব্যবহার করতে জানে না, বা বেশিরভাগই বলা যায় যে অনেকে দেখা যাচ্ছে যে এখান থেকে নাপাক পানির ছিটা হয়, এই ক্ষেত্রে সতর্ক থাকা। বুঝতে পারছেন? তেমন ভাবে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, তিনি বললেন যে নিশ্চয় কি দেওয়া হচ্ছে, শাস্তি কবরে দেওয়া। শাস্তি দেওয়া হচ্ছে এই 2টা কবরে। ওমা ইউআযাবান ফি কাবির, বড় কোনো কারণে না। আম্মা আহাদুহুমা, যে তার একটা হলো ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, যে সে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। ও আম্মাল আখর ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর একজন ব্যক্তি হলো যে সে পরনিন্দা করে। পরনিন্দা এটা মহিলারা বেশি করে। এক জায়গায় হলে দেখা যাচ্ছে আর একজন মহিলার এ টু জেড সব এরকম আর কি। দেখা যাচ্ছে যে ওরকম পুরুষের ভিতরেও হয়, গীবত হয়ে যায়। অফিসে গেলে আরেকজনের নামে ইত্যাদি ইত্যাদি গীবত হয়ে যায়। এগুলো থেকে বেঁচে থাকা। প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা নিষেধ। প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা কি নিষেধ। নিষেধ? কারণটা কি? কারণটা হলো যে বলেন, বাতাসে উড়ে তো দেখা যাচ্ছে তার ইতে লেগে যাবে, আর নাপাকের এটা লেগে যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে দেখেন, আরেকটা হলো প্রস্রাব পায়খানা করার সময় তেলাওয়াত, জিকির, মৌখিক কোনো ইবাদত উচ্চারণ করা মাকরুহ। শয়তান আরেকটা জিনিস, আপনারা ওই যে বলে না যে কোনো মাহফিলে গিয়েছেন, কোনো ইতে গিয়েছেন, দেখবেন ঘুম চলে আসে। তো অনেকে বলি যে মনে হয় রহমত, আল্লাহ তাআলার রহমত মনে হয় করে পড়তেছে। ঠিক আছে, এগুলো তো রহমত বর্ষিত হয়, কিন্তু এগুলো মূলত শয়তান। এই ঘুম পাড়ায় দেয় কে? অন্য জায়গায় দেখবেন ঘুমায় না, অন্য জায়গায় কি হয় না, ঘুমায় না, কিন্তু এখানে কি করে? ঘুমায় দেয়। কোনো কথা সে শুনে নাই, পুরো 1 ঘন্টা ঝিমোতে ঝিমোতে মনে করেন তা শেষ। তাহলে 1 ঘন্টা যে কোরআন এবং হাদিসের যে বয়ান হলো, এগুলো সে আর শুনে নাই। এগুলো কে ঘুমায় দেয়, ঘুম পাড়ায় দেয়? শয়তান। শয়তানে। শয়তান। ওইরকম ভাবে দেখা যাচ্ছে অন্য সময় জিকিরের কথা মনে করায় দেয় না। দেখা যাচ্ছে কিছু কিছু ভাই, যে এর আগেও বললেন মনে হয়, বোনদের ক্লাসেও বললাম, কয়েকজন বললেন যে উস্তাদ টয়লেটে গেলে দেখা যাচ্ছে খালি জিকির করতে মন চায়, দেখা যাচ্ছে দোয়া দরুদ পড়ি, এটা পড়ি ওটা পড়ি, কিন্তু এখানে নিষেধ, এখানে মাকরুহ, এটা জি করা যাবে না। এখানে শয়তান কি করে দেয়? ওই যে শয়তান ধোঁকা দিচ্ছে। পবিত্রতা অর্জনের পদ্ধতি, পেশাব পায়খানা করার পর পবিত্র অর্জনের পদ্ধতি হলো 3টি। কয়টি? তিনটি। 3টি। পেশাব পায়খানা করার পর পবিত্রতা অর্জনের পদ্ধতি কয়টি? তিনটি। পেশাব পায়খানা করার পর পবিত্রতা অর্জনের পদ্ধতি কয়টি? তিনটি। 3টি। পেশাব পায়খানা করার পর পবিত্রতা অর্জনের পদ্ধতি কয়টি? তিনটি। 3টি। 3টি। 1 নম্বর হলো যে শুধু ঢিলা বা টিস্যু ব্যবহার করা। 1 নম্বর হলো শুধু ঢিলা বা টিস্যু ব্যবহার করে। টিস্যু ব্যবহার করা। তাহলে এই ক্ষেত্রে বলতে পারেন যে উস্তাদ, টিস্যু দিয়ে তো একেবারে পরিষ্কার হয় না, হালকা থাকলেও থাকতে পারে। তো হালকা থাকলে এটা সমস্যা নাই, এটা সহ নামাজ পড়া জায়েজ আছে। আপনারা পিছনে পড়েছেন না, নাজাতে গলিজা, জি 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 যে ওস্তাদ জি। 5 টাকার কয়েনের বা তার থেকে কম, কম যদি হালকা থাকে সমস্যা নাই। তেমনই ভাবে যদি হয় 3.0 এরকম সংখ্যা পড়ছেন, ওরকম আর কি। শক্ত হলে জি। হ্যাঁ, শক্ত হলে সেগুলো শুধু টিস্যু বা শুধু ঢিলা ব্যবহার করে কি করা যাবে? পরিষ্কার করা যাবে, পরিষ্কার আমরা করা যাবে। পাক হওয়া যাবে। এটা একটা পদ্ধতি, শুধু ঢিলা বা টিস্যু ব্যবহার করা। এখন কথা হলো যে আমাদের বাসা বাড়ি যেগুলো বিল্ডিং, ফ্ল্যাট, এগুলো কিন্তু ঢিলা না ব্যবহার করাই ভালো হবে। কারণ এগুলো পরিষ্কার কে করবে? পরে ঢিলা যদি কি করে দেয়, টয়লেটের ভিতর দিয়ে দেয়, তাহলে টয়লেটে আটকায় যাবো, তাহলে আপনার বাসা ভাড়ায় কি করে দিবে? বাদ দিয়ে দেবো গা। একবার আমার মনে আছে, যশোরে ছিলাম, যশোর দরটানা মাদ্রাসা যখন পড়ছি, তো আমার কাছে একজন মেহমান আসছেন, উনি গ্রাম থেকে আসছেন, উনি এই মাসালা কোথায় থেকে শুনছেন,
ঢিলাই ব্যবহার করতে হবে, অন্য কিছু করা যাবে না। এর জন্য এক ব্যাগ উনি ঢিলা নিয়ে আসছেন। নিয়ে আসতে দেখা যাচ্ছে আমার ওখানে একদিন ছিলেন, তো একদিন আমার পুরো টয়লেটে গিয়ে দেখি ওই একবারে মনে হয় উঁচু করে ফেলছে ওখানে। বলেন একদিনের ভিতরে মানে 24 ঘন্টার ভিতরে পেশাব করতে গিয়েছে, পায়খানা করতে গিয়েছে, টুই করতে গেছে, দুইটা তিনটা চারটা করে ব্যবহার করছে, এরকম অনেকগুলো জমা করে ফেলছে। এখন বলেন এটা ফেলবে কে? এটা কোথায় ফেলবো? বলেন ওই শহরগুলো থেকে এটাকে ফেলা যায়? মনে খুবই করেন কঠিন হবে। হ্যাঁ, করে কঠিন। তো এগুলো খেয়াল করা, এগুলোতে টিস্যু ব্যবহার করা, এই টিস্যু গুলো দেখা যাচ্ছে ভিতরে দিয়ে পানি দিয়ে দিয়ে দিলে একবারে গলে যায়, এটা চলে গেল। তো শুধু ঢিলা বা টিস্যু ব্যবহার করা, তো এগুলোতে টিস্যু ব্যবহার করা যেতে পারে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো শুধু পানি ব্যবহার করা। অনেক ক্ষেত্রে টিস্যু থাকে না, তো শুধু পানি ব্যবহার করলেও পবিত্রতা অর্জন হবে। শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, পেশাব করলাম শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, পায়খানা করলাম শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করলাম। আর একটা তৃতীয় পদ্ধতি হলো যে উভয়টি একসাথে ব্যবহার করা। উভয়টা কি ব্যবহার করা? একই সাথে একসাথে। ব্যবহার করা। আর একটা বেশি অসওয়াসা দেখা যাচ্ছে, লেফট রাইট মনে করেন উঠা নামা, এগুলো বেশি বাড়াবাড়ি। স্বাভাবিকভাবে পেশাব করব, করে হালকা সর্বোচ্চ হালকা হয়তো কাশি দিলাম, নড়াচড়া করলাম, বাস। অনেকে কি করে এই উঠা নামা মানে ঠ্যাং উঁচু করা ইত্যাদি যেগুলো করে দিয়ে দেখবেন বিভিন্ন হাঁটাহাঁটিও জায়গায়, করে ওস্তাদ আসলে মানুষ। এগুলো করলে যে জিনিসটা হয় দেখা যাচ্ছে আবার পড়তেই থাকবে। এটা পুরুষের হলো কিছুটা কি বলবো, আপনার স্যালাইনের যে পাইপ আছে না, এই পাইপের মতো, আপনি যত নাড়াচাড়া করবেন ওই কিছু কিছু পড়তেই থাকবে। এই জন্য এটা নিয়ম জি। হলো যে স্বাভাবিকভাবে করে স্বাভাবিকভাবে একটু হালকা নড়াচড়া করে বাস পানি দিয়ে ধুয়ে ফেলা, আর পড়বে না। এদিকে খেয়াল করা, একেবারে বেশি না করা। আবার কেউ যদি একান্ত কিছু করে তাহলে কি না করা, কটু কথাও না বলা, যাক সব বাড়াবাড়ি ছাড়াছাড়ি মাঝামাঝি। ঢিলা টিস্যু ও পানি খরচ করার সময় বাম হাত ইউজ করা। কোন হাত ইউজ করা? বাম হাত ইউজ করা। হ্যাঁ। হাড্ডি, কয়লা, কাগজ, গাছের কাটা বাঁধা খাদ্যদ্রব্য, শুকনা গোবর ইত্যাদি এগুলো ব্যবহার করা নিষেধ। এগুলো ব্যবহার করা কি নিষেধ। নিষেধ। এখান থেকে আরেকটা জিনিস, আমরা যে হাড্ডি গুলো করি, যে হাড্ডি গুলো আমরা পানির ভিতর ফেলবো না। হাড্ডি গুলো পানির ভিতরে ফেলবো না। ফেলবো না। তো ফেলবো না, দেখা যাচ্ছে যে হাড্ডি গুলো হাদিসের ভিতর আছে, যে এখানে আছে লাকুম কুল আজ, জিনদেরকে আল্লাহ চিন্তার রসুল কথা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে প্রত্যেক হাড় দেখতে পাচ্ছ, হাড্ডি দেখতে পাচ্ছ, যেখানে বিসমিল্লাহ পড়ে এটা খাওয়া হয়েছে, এটা তোমাদের হাতের স্পর্শ আসলে গোশতে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে বলেন আমরা এই পানির ভিতর ফেলাবো? তো অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে আপনি যে একটা হাড় ফেললেন ছোট, এই হাড়ে কমপক্ষে 100টা পিপিলিকা তার পেট ভরে খেতে পারবে, খেতে পারবে না? এজন্য জি। আমরা যদি পানির ভিতর ফেলাই এটা আর খাবে না। এজন্য যখন আমরা গ্রামে আছি যারা, দেখা যাচ্ছে যে যেখানে আমাদের আশপাশে মাঠ আছে, জঙ্গল আছে, দেখা যাচ্ছে সরাসরি হাড্ডি গুলো আমরা সরাসরি ওই জঙ্গলে ফেলতে পারবো। তেমনি ভাবে যারা আমরা শহরে আছি, এগুলো তো এভাবে ফেলা যায় না। তো শহরে আমরা ডাস্টবিনে ফেলবো, পানির ভিতর না ফেলে। দেখা যাচ্ছে যে প্রতিদিনই তো ময়লা নিতে আসে, এগুলো নিয়ে তারা একটা নির্দিষ্ট স্থানে ফেলবে। আর নির্দিষ্ট স্থানে ফেললে কি হয়ে যাবে, যেটা ওই এটা, হ্যাঁ, ওটা খাদ্য হিসেবে ব্যবহার পোকামাকড় হয়ে গুলো থাকে। খেয়ে ফেলবে। জি। তো ডান পা দিয়ে বের হওয়া, কি পা দিয়ে দিয়ে বের হওয়া? ডান একটা পা আরেকটা দিয়ে বের। সুন্নাত হলো ডান পা দিয়ে বের হওয়া। শয়তান দেখবেন উল্টাই দিবে। বলেন মসজিদে আপনি যদি ডান পা দিয়ে প্রবেশ করেন সওয়াব হবে না? অবশ্যই বাম ওস্তাদ পা জি। দিয়ে প্রবেশ করলেও প্রবেশ হবে, ডান পা দিয়ে প্রবেশ করলেও প্রবেশ হবে, তবে ডান পা দিয়ে করলে সওয়াব, বাম পা দিয়ে গেলেই হচ্ছে। তাই শয়তানে কি করে দিবে দেখুন, ওখানে উল্টাই দিবে। আপনি বাম পা দিয়ে দেখবেন অনেকজন বাম পা দিয়ে প্রবেশ করে। তেমনই ভাবে যখন টয়লেট থেকে বের হবেন তখন কোন পা দিয়ে বের হতে হবে? ডান ডান পা পা। ডান দিয়ে পা বেরোবে। কিন্তু এই জায়গায় দেখবেন যে শয়তানে তার অস্ত্র দিয়ে কি করে দেয়, উল্টাই দিবে। অটোমেটিক বুঝতে পারছেন? হ্যাঁ, হয়ে। এই ভুলে যায় বিষয়গুলো অনেক। কি করা, হ্যাঁ ভুলে যায়, এটা খেয়াল করা। তার মানে বাইরে এসে দোয়া পড়া, বাইরে এসে কি করা, দোয়া পড়া। দোয়া তো করা। ঠিক আছে, তাহলে আপাতত সকলে মিউট হয়ে থাকবো। আমরা কাহুট হবে, কাহুটের পরে আমরা হয়তো সময় আজকে নাই, অন্যদিন আমাদের, আজকে কি বার? আপনাদের সামনে রবিবারের প্রশ্ন উত্তর এটা দর্শের, আপনার উপস্থিত অবশ্যই অবশ্যই থাকবে, হ্যাঁ। অনেকদিন ভাইরা দেখা দেখছে আমি উপস্থিত হয়েছি, কোনো ভাই আসেন নাই, দেখা যাচ্ছে যে ই হয়েছে, এজন্য সামনে মনে করবে না।
স্যার লিঙ্কে ঢুকতেছে না। উস্তাদ লিঙ্কে ঢুকতেছে না, বুঝছে। জি, তাহলে আমরা একটু করি, হ্যাঁ, শুরু করে দিলাম আজকে, হ্যাঁ? জি ওস্তাদ। ঠিক আছে, কিন্তু আমি তো ঢুকতে পারতেছি না। আপনার একদিন ঢুকেন দ্রুত। এই যে যারা বলেন যে উস্তাদ আমি তো 3টা প্রশ্নের উত্তর দিলাম, 4টা দিলাম, কিন্তু আমি সঠিক উত্তর দিলাম, তা ফার্স্ট হইলাম না। ফার্স্ট হইতে হলে কি হতে হবে, কার আগে কে, হুটহাট সঠিক উত্তর। পাশাপাশি হলো রাউটার কোলের উপর নিয়ে বসতে হবে, বুঝতে পারছেন? কাউটে রাউটার কোলে পুরো ওয়াইফাই এর লাগবে, ফাস্ট লাগবে। দেখা যাচ্ছে স্লো ওয়াইফাই নিয়ে তখনই করতে পারবেন না। এই দেখছেন এখানেও 3জন ভুল উত্তর দিছে। বলেন এখানে কতজন ভুল উত্তর দিলেন? জি, 20 জন ভুল উত্তর দিয়েছে। দেখছেন 20 আর এদিকে 6, 26 জন ভুল উত্তর দিয়েছেন। হ্যাঁ, এতজন কেন ভাই? সর্বশেষ জি, ঠিক আছে, তাহলে আমরা দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। তৃতীয় স্থানের দিকে 300
36, দ্বিতীয় স্থান 313, 300-র ঘরে দেখছেন 2 জন। প্রথম স্থান অধিকার করেছে 292, 300-র কাছাকাছি। বাকিরা কোথায় বলেন? জি, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকবে। আমাদের প্রশ্নোত্তর দর্স এটা আমাদের সামনে হবে ইনশাল্লাহ, হ্যাঁ? আপাতত আমাদের এই পর্যন্ত। রবিবারে যে দর্স আছে রবিবারের ইতে তখন আমরা ই করবো ইনশাল্লাহ। জি জি জি। তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে চাপ লেগেছে, যেটা এটা তো একটা পরীক্ষা। বাম পা হবে না? জি জি, বাম পায়ে তো হবে। অনেকে বাম হাত দিয়ে দিচ্ছে, আমি এটা চালাকি করে দিয়েছি। জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। বাকি যাদের প্রশ্ন আছে এটা এক ফততে করবো এবং জি জি, সুবহানাক আল্লাহুম্মা